বক্তব্য দেবেন বিডিআরের যে সকল সদস্য ন্যায় বিচার অভাবে জেলবন্দী আছেন এবং চাকরিচ্যুত হয়েছেন, সেই ভুক্তভোগী পরিবারের সদস্য শাকিল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা এই যে পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ড হয়েছে সেটার সুষ্ঠু ন্যায় বিচার চাচ্ছি। আমরা 57 জন শহীদ সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ সেনা কর্মকর্তা 74 জন শহীদের বিচার চাচ্ছি এবং এই বিচারের নামে যে প্রহসন করে নিরাপরাধ বিডিআর সদস্যদের জেলখানে আটক করে রাখা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আমার বাবা হত্যা থেকে খালাস পাওয়ার পর 16 বছর ধরে শুধুমাত্র প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে এখনো জেলখানে আটক রয়েছে। আমরা বিগত 16 বছরে ফ্যাসিস্ট কুলিয়াসের সরকারের কাছে কোনো উত্তর পাই নাই, শহীদদের কোনো মর্যাদা পাই নাই, গত 4 মাসেও এই নাই বিচার আমরা পাই নাই। ব্রিগেডদের এখন মুক্তি দেওয়া হচ্ছে না, শহীদ পরিবারকে সম্মান ফিরিয়ে দেওয়া হচ্ছে না। অবিলম্বে এই শহীদ পরিবারের সম্মান এবং ব্রিগেডদের জওয়ানদের মুক্তি চাই, যারা দেশের জন্য সবসময় জীবন দিয়ে বর্ডারকে প্রতিহত করে ভারতের সাথে যুদ্ধ করে এই ভারতের আগ্রাসনের কারণে আজকে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটা কি অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে না? এটা ভারতের যে একটা ষড়যন্ত্র ছিল, এটা কুলিয়াসিয়ার যে ষড়যন্ত্র ছিল, এটা কি এখনো তাদের বিশ্বাস হয় না? যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে কেন এখনো জেলখানার মধ্যে আটক করেছে? আমরা অবিলম্বে আজকে এই ছাত্র জনতার মঞ্চ থেকে জানাতে চাই, অবিলম্বে বিডিআর জওয়ানদের মুক্তি দিতে হবে এবং স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমরা আপনাদের পক্ষে দাঁড়াইছি, ঠিক আছে? একজন বক্তব্য একটু লেট হয় সেটার জন্য চলে যাওয়া যাবে না। আমাদের সামনে এই মুহূর্তে